আপনার দেশের বাড়ি কোথায়? My permanent is in Noakhali, Chakchi. আচ্ছা, ঢাকাতে কতদিন থেকে আছেন? Maybe 2 years. Once I was a farmer in my village. হ্যাঁ, তারপর ঢাকাতে 40 আসার years. পরে Actually, I came from Dhaka for sector job, but I have failed. আচ্ছা। Nobody cannot give me a job. They tell me, now you are 60 plus and you are not fit for the post of job and you have no educated person. You have no any certificate. তো আমি বলছি, I know how to write. আমি তো লিখতে পারি। তো বলছে না, আমি বলছি অন্তত একটা ছোট একটা চাকরি দেন যেটা লেখাপড়া লাগে না। তবু এই দেশের মানুষের কাছে আমি একটা চাকরি পাইনি। তো I am hoping I shall go back my family because I have 3 daughters and 1 son. My elder daughter is studying Noakhali College in BBA final and my younger daughter is studying Chakri Women College. Almost they are passing very hard life. আসসালামু আলাইকুম, আমি আসলে এসেছিলাম রমনা পার্কে। তো এই লেক ধরে হাঁটছিলাম, এখানে এক আঙ্কেলকে পেয়েছি। তার অসম্ভব রকম সুন্দর হাতের লেখা, আমি হাতের লেখাটা দেখে আসলে মুগ্ধ হয়েছি, যার ফলে কিন্তু দাঁড়িয়ে ওনার সাথে একটু কথা বললাম। ওনার হাতের লেখা এবং ওনার ইংলিশে কথা বলার বাচনভঙ্গি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়েছি, অবাক হয়েছি। পুরো ভিডিওটি আপনারাও দেখুন, আপনারাও অবাক হবেন, মুগ্ধ হবেন। হয়তো রাস্তাঘাটে চলতে ফিরতে আপনারা অনেকেই হয়তো ওনাকে দেখেছেন, কিংবা আজকে অনেকে ওনাকে প্রথমবার দেখছেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন। My name is Mohammad Abu Talib. আপনার সকালটা শুরু হয় কি এখান দিয়ে, মানে এখানে এসে? না আমি তো আসলে I am trying to take any job and any work for possible, but আমি তো স্ট্রং না এবং আমার এটা ভাঙ্গা। কারণ আমি যখন কিছুদিন রিক্সা পোয়াছিলাম তখন এটা ভেঙে ফেলেছি, তাই এটা আমি জীবনও করিনি। কারণ আমি হাল চাষে উপযুক্ত। দেখো তো গ্রামে আর পানি নাই, সে অবস্থান নাই। এখন হচ্ছে বৈজ্ঞানিক দেশ, এখন আর গরু দিয়ে হাল চাষ করে না। আর আমি গণিমের মতো একজন কৃষক, যার নিজের কোনো জমি নেই। ভাই, আপনি যে একটা কথা, এই ভিডিওটা তখন আমার অফ ছিল, তখন একটা দুঃখ প্রকাশ করেছিলেন আপনি, যে সবাই এসে আপনার শুধু ভিডিওই করে, কিন্তু কেউ আপনাকে জিজ্ঞেস করে না যে আপনি এই বেলায় খেয়েছেন কিনা, ওই বেলায় খেয়েছেন আমি কিনা। আসলে কারো কাছে বলি না, কারণ কেউ বললো না যে আঙ্কেল আপনি যখন লেখালেখি করেন, আপনি তো কোনো হাত চাচ্ছেন না বা আপনি চাচ্ছেন না, আপনি কি আসলে কোনো কিছু খেয়েছেন? হ্যাঁ, কিন্তু আমিও এই প্রশ্নটা শুধু বলবো যে পারে দেখেন, আপনি একটু বসেন, প্রত্যেকের হাতে একটা মোবাইল, আমাকে এখানে লেখাগুলো ভিডিও করবে আর বলবে, যে আসবে বলবে আপনাকে আঙ্কেল ভিডিওতে দেখেছি, আপনি তো ভাইরাল। তো বলছেন, এর কারণে আমি সকালে একটা কলম পেয়েছি। আচ্ছা। আশা করি আমি আঙ্কেল আপনাদেরকে ভদ্র ভাষা, নর্ম ভাষায় বুঝাতে পারছি। কথা বলার ফাঁকে একটা জিনিস তিনি শুরুতেই বললেন, আমি অনুমতি চেয়েছিলাম তার ভিডিওটা রেকর্ড করার জন্য। তো তিনি একটু দুঃখ প্রকাশ করে বললেন যে সবাই শুধু যখনই আমার পাশ দিয়ে যায় আমার হাতের লেখা বা আমাকে দেখে বলে একটু ভিডিও করি, কিন্তু কেউ আসলে জিজ্ঞেস করে না যে আমি এই বেলা খেয়েছি কিনা, ওই বেলা খেয়েছি কিনা, সবাই ভিডিও করে চলে যায়। তো জিনিসটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে। তো আপনারা যারা রমনা পার্কে আসবেন, আপনার ভিডিওতে যাকে দেখছেন এই আঙ্কেলকে হয়তো বা আপনারা এই ফুটপাতে দেখতে পাবেন, এই লেকের ইয়াতে দেখতে পাবেন, ব্রিজে দেখতে পাবেন। তো আপনারা যদি ভিডিও করতে আসেন বা সাইড দিয়ে যান, তার এই প্রতিভাটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনার সাধ্যমতো তাকে নাস্তার জন্য হলেও কিছু দিয়ে যাবেন আর কি।